নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, বিদ্যা ও সঙ্গীতের দেবী মা সরস্বতী। মাঘ মাসের বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর আরাধনা করা হয়। মা সরস্বতী যেহেতু বিদ্যার দেবী, তাই এই পূজায় ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা সব থেকে বেশি থাকে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও গৃহে মা সরস্বতীর আরাধনা চলতে থাকে মহা ধুমধামে। পড়াশোনা যাতে ভালোভাবে হয়, পরীক্ষায় ভালো ফল লাভ হয়, যেন একটা ভালো চাকরি পাই, অথবা জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, এরকম একটা আশা নিয়ে আমরা মায়ের কাছে প্রার্থনা করি। পূজা তো অনেক ছাত্রছাত্রীই করছে, তবে সকলের মনের ইচ্ছা পূরণ হয় না। কেউ জীবনে সফল হয় আর কেউ সফল হয় না। যারা সফল হয় না, মা সরস্বতী কি তাদের উপর কৃপা করেন না? মা সরস্বতীর কৃপা যাতে সবাই পায়, তার একটি উপায় আছে, যেটা জানলে সকল ছাত্রছাত্রীই সফল হতে পারবে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। কি সেই উপায়? আজকের ভিডিওটিতে সেটাই বলবো। আর এরই সাথে বলবো আচার্য চাণক্যের মতে বিদ্যার গুরুত্বটা কতটা। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের ছাত্র জীবন শুরু হয় মা সরস্বতীর আরাধনা দিয়ে। সরস্বতী পূজায় হাতে খড়ি দিয়েই শিক্ষা জীবন শুরু হয়। তারপর চলতে থাকে পড়াশোনা। মা সরস্বতীর কৃপায় অনেক ছাত্রছাত্রী জীবনে সাফল্য অর্জন করে। এই সাফল্য অর্জনের মূল রহস্যটা কি? তা হলো জ্ঞান ও ভক্তি। পাঠ্যপুস্তক ও বিভিন্ন প্রকার পুস্তক পড়ে জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি পায়। আর যেটা পড়ছে সেটা যদি অত্যন্ত ভক্তি সহকারে ভালোবেসে পড়ে, তবে সেই পড়াটা তার কাছে হীরের মতো মূল্যবান হয়ে ওঠে। শুধু পড়েই গেলাম, তবে সেটার প্রতি যদি ভালোবাসা না থাকে, সেই পড়া মূল্যহীন হয়ে যায়। তাই শিক্ষায় জ্ঞান ও ভক্তি এই দুটো যখন একত্রিত হয়, তখন একজন ছাত্র বা ছাত্রী সাফল্য অর্জন করবেই। ক্রমাগত জ্ঞান বাড়ানোর চেষ্টা করা ও সেই বিষয়ের প্রতি ভক্তি রাখাটাই মা সরস্বতীর কৃপালাভের মূল উপায়। বন্ধুরা, মা সরস্বতীর কৃপালাভের উপায় তো জানলাম, এবার জেনে নেব আচার্য চাণক্যের মতে বিদ্যার গুরুত্বটা কতটা। প্রাচীন ভারতের একজন মহান অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং কূটনীতিবিদ ছিলেন আচার্য চাণক্য। তার চিন্তা ভাবনা এবং নীতিগত পরামর্শ সেই সময় থেকে আজ পর্যন্ত বেশ জনপ্রিয়। চাণক্য এই নীতিগুলির উপর ভিত্তি করে একটি শাস্ত্র রচনা করেছিলেন, যাকে আমরা নীতিশাস্ত্র বলে জানি। নীতিশাস্ত্রে আচার্য চাণক্য জীবনের অনেক দিক সম্পর্কে ব্যাখ্যা করেছেন, ভালো এবং খারাপ সময়, কেরিয়ার ইত্যাদি। তার নীতির গভীরে আমরা যদি পৌঁছাতে পারি, তাহলে জীবনের প্রতিটি পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা অর্জন করতে পারি। আসুন জেনে নিই আচার্য চাণক্যের বলা কিছু নীতির কথা। আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তি জীবনে সে ধনী বা দরিদ্র যাই হোক না কেন, তার প্রথম কারণ তার দ্বারা করা কর্ম। যারা পরিশ্রমী নয়, তারা নিজেকে বিকাশ করতে পারে না এবং তারা সব সময় অর্থের অভাবে জীবনযাপন করে। তারা তাদের জীবনে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হয় না। অতএব নিজের কর্মের উন্নতি করা প্রয়োজন। তার জন্য চাই কঠোর পরিশ্রম, যা আপনাকে উন্নতির পথে নিয়ে যাবেই। দ্বিতীয়ত চাণক্য বলেছেন, একজন গুণবান ব্যক্তি নিজের গুণের দ্বারা নাম ও যশ অর্জন করে নেন। আর এই গুণবান হতে গেলে জ্ঞানের ভাণ্ডার বাড়াতেই হবে। যেমন বনে সুন্দরভাবে ফুটে থাকা একটি ফুল তার সুগন্ধ দ্বারা সমস্ত বনকে সুগন্ধিত করে তোলে, ঠিক তেমনি একজন গুণবান ব্যক্তি তার গুণের দ্বারা
তার চারিপাশে থাকা সকলে উপকৃত হয়, সকলের কাছে সে সম্মানের পাত্রও হয়। তৃতীয়ত, আচার্য চাণক্য বলেছেন দুষ্ট অর্থাৎ খারাপ ব্যক্তিদের এড়িয়ে চলাই ভালো। দুষ্ট ব্যক্তি আর সাপ, এই দুটোর মধ্যে সাপ ভালো হয়, দুষ্ট ব্যক্তি নয়। কারণ সাপ তো একবারই দংশন করে, কিন্তু দুষ্ট ব্যক্তি প্রতি পদক্ষেপে দংশন করতেই থাকে। তাই দুষ্ট ব্যক্তি থেকে সাবধান হওয়া উচিত। চতুর্থত, আচার্য চাণক্য অভ্যাসের উপরে জোর দিয়েছেন। তিনি বলেছেন নিজের জ্ঞানকে চিরস্থায়ী এবং উপযোগী করার জন্য অভ্যাস করা প্রয়োজন। লাগাতার অভ্যাস না করলে শাস্ত্র জ্ঞান মানুষের পক্ষে বিষের সমান হয়ে ওঠে। পঞ্চমত, তিনি বলেছেন কাজ করার আগে চিন্তা করে নিন, যেমন সময় কেমন, কে মিত্র, স্থান কেমন, আয় ব্যয় কেমন, আমার শক্তি কেমন, এই সব বারবার চিন্তা করা উচিত। ষষ্ঠত, আচার্য চাণক্য রূপকে বেশি গুরুত্ব না দিয়ে গুণকে বেশি গুরুত্ব প্রদান করতে বলেছেন। যেমন কোকিলের রূপ হচ্ছে তার কণ্ঠস্বরে, পতিব্রতা হওয়াটাই স্ত্রীদের সৌন্দর্য, তেমনি কুরূপ লোকেদের জ্ঞানই তাদের রূপ হয়, আর তপস্বীদের ক্ষমাভাবী তাদের রূপ হয়। বন্ধুরা, এবার বলি বিদ্যার গুরুত্ব কতটা। এ সম্পর্কে আচার্য চাণক্য একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে বিদ্যাহীন মনুষ্য সুগন্ধহীন ফুলের মতো, শুধুই শোভা দেয়, কিন্তু একজন বিদ্বান মানুষ সুগন্ধি ফুলের মতো। সুগন্ধি ফুল তার সুগন্ধ দ্বারা সমস্ত বনকে সুগন্ধিত করে তোলে। ঠিক তেমনি একজন বিদ্বান মানুষও তার বিদ্যার দ্বারা নিজেকে ও চারপাশের জগৎকে আলোকিত করে তোলে। বন্ধুরা, আচার্য চাণক্যের এই নীতিগুলি বিদ্যার গুরুত্ব কতটা তা বুঝিয়ে দেয়, আর তাই তার এই নীতিগুলোকে যে নিজের জীবনে কাজে লাগাতে পারবে সে জীবনে সাফল্য অর্জন করবেই। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ।